আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং, তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির। 26শে ভোটের আগেই নতুন দল করছেন বিধায়ক। 20 থেকে 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করতে পারেন তিনি। আনুষ্ঠানিকভাবে দল ছাড়বেন ভরতপুরের বিধায়ক। মমতার হাত ছাড়ছেন হুমায়ুন। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ হুমায়ুনের। ভারতীয় সংখ্যালঘুরা দূরত্ব বাড়াচ্ছেন মমতার থেকে। এই যে দল ছাড়বেন হুমায়ুন কবির, এই কথাটা সবার প্রথম জবাব চায় বাংলাতে জানিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শোনাই আপনাদের তিনি ঠিক কি বলেছিলেন। খুব নির্দিষ্টভাবে আপনি শুনতে পাচ্ছেন? আমার বক্তব্য, হুমায়ুন দা, এই মুহূর্তে আপনি কি নতুন দল করছেন? হ্যাঁ দাদা, আমি মনস্থির করেছি যেভাবে আমি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার। হুমায়ুন দা, আপনি টেলিফোন লাইনে আছেন, গোটা বাংলা শুনছে এই মুহূর্তে। আপনি আরেকবার যদি বলেন, আপনি কি 20শে ডিসেম্বর নতুন দল করছেন? মুর্শিদাবাদ জেলায় বর্তমানে তৃণমূলের যারা বহরমপুর সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব দিচ্ছে, অপূর্ব সরকার মাদারের সভাপতি, বিশ্বদেব কর্মকার যুব সভাপতি, নীলিমেশ বিশ্বাস, সে এখন হঠাৎ করে তৃণমূলের তিনি সভাপতি হয়ে গেলেন আইএনটিইউসির, এবং বহরমপুরে বাস স্ট্যান্ডে একটা সিন্ডিকেটের তিনি সভাপতি, এবং তিনি বাস সিন্ডিকেট থেকে শুরু করে ছোট গাড়ির সিন্ডিকেট, তারপরে যত সব লেবার ইউনিয়ন আছে এবং টোটো চালকরা আছে, সবার সাথে সে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলছে। আপনি তৃণমূল ছাড়ছেন এটা পাকাপাকি বললেন রিপাবলিক বাংলা। আমি তাহলে ব্রেক করছি, এটা আমরা ব্রেক করছি। করতে পারেন ডেটটা আপনি ডিসেম্বরের জায়গায় 22শে ডিসেম্বর হতে পারে। 22শে ডিসেম্বর না, 20শে ডিসেম্বরটা শনিবার পড়ছে, 22 তারিখটা সোমবার পড়ছে। আমি 20 আর 22 দুটোই রাখছি। পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির দূরত্ব তৈরি করে দিল, ডিস্টেন্স তৈরি হয়ে গেল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো ডিস্টেন্স করার ইচ্ছা ছিলও না, আজও নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি আর কে বারবার জানানোর পরেও মুর্শিদাবাদ জেলায় আমার মতো ব্যক্তিকে যেভাবে তাচ্ছিল্য, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে, এইসব এই নীলিমেশ বিশ্বাসদের মতন ভুইফোড় নেতা। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, হুমায়ুন কবির তিনি দল ছাড়ছেন, আর শুধু দল ছাড়াই নয়, একদম ডেট বলে দিয়েছেন 20 থেকে 22শে ডিসেম্বরের মধ্যে তিনি নতুন দল ঘোষণা করবেন, এমনটাই বলছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন হুমায়ুন কবির। কোথায় দাঁড়িয়ে রয়েছে তাহলে মুর্শিদাবাদের রাজনীতি? দেখুন, হুমায়ুন কবির এর আগে বহুবার দল ছেড়েছেন, বহু দল ছেড়েছেন। সেজন্য কি দল ছাড়বেন, কি দল করবেন আগে তো করুন, তারপরে বোঝা যাবে। এই নিয়ে দিলীপ বাবু, আমরা একটু যদি জোরে বলেন, আমরা শুনতে পাচ্ছি না। না, উনি দল ছাড়বেন কি ছাড়বেন, এর আগে তো বহুবার দল ছেড়েছেন, ছাড়ার পরে কি করবেন সেটা না। হ্যাঁ, কিন্তু এবার তিনি বলছেন যে 26শে ভোটের আগেই তিনি নতুন দল করবেন, একদম ডেট বলে দিচ্ছেন, এবং বলছেন বারবার তাকে অপমান করা হচ্ছে দলের ভেতরে। সে ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা উনি ঠিক করুন। নেতারা রোজ স্টেটমেন্ট দেন, রোজ পাল্টান। মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে কি রোজ বলছেন না? এ নিয়ে কোনো কমেন্ট নেই। বেশ, ধন্যবাদ আপনাকে। বিজেপির নেতা দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, এবং এই যে দল ঘোষণার কথা তিনি বললেন, এর আগেও বারবার নিজের দলের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। কি বলেছিলেন তিনি, শুনবো। অপূর্ব সরকারকে কাঁদির 68% মুসলমান ভোট, কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস, তোর সাথে বোঝাপড়া। কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস, আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন, অথচ তিনিকে আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো, কোন যোগ্যতাই হলো? তো চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম।
আর তুই যত ক্ষমতা আছে, যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর। তৃণমূলের শত্রু, তৃণমূলের সঙ্গে লড়ছে। এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে নিশ্চিত থাকেন যে আগামী 26-এর বিধানসভায় ওই 20টা 10-এ নেমে আসবে। আমি জোর দিয়ে বলছি, হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে বহিষ্কার করবে। তারা মূর্খের স্বর্গে বাস করছে। আগামী দিনে সময় আসলেই কথা বলবে। যারা চোরেদের রাজা, চোর প্রধানদের মদতদাতা, তাদের আগামী দিনে কোথায় সালারের স্থান হবে সময় কথা বলবে বন্ধু, সময় কথা বলবে। বিরোধীরা অভিযোগ করছে, আমিও তো অভিযোগ করছি, এখানে অনেক মাতব্বরের পকেট ভর্তি হচ্ছে, এসব বন্ধ করতে হবে। বিরোধীরা যেটা বলছে আমিও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী এসব টোল তোলা বা চেকপোস্ট করে গাড়িওয়ালাদের থামিয়ে টাকা তোলা, এখানে কিছু আংশিক পুলিশ অফিসারও যুক্ত আছে, কিছু নেতাও যুক্ত আছে, তাদের পকেট ভর্তি করার জন্য এসব চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।